হাই হ্যালো গাইস। তো কালকে যে আমি মার্কসের উপরে 20টা জবে যে আমার সিলেকশন 0.5 বা 1-এর জন্য হয়নি, ইউটিউব এই ভিডিওটা কাল রিমুভ করলো কেন জানি না, কিন্তু এর থেকে অনেক পাবলিকের অনেক শিক্ষা নেওয়ার আছে যে অনেক চাকরি কিছু কিছু মিস্টেকের জন্য 0.5 1 এই মার্কসটা অনেকে নেগলেন্সি করে, কিন্তু এই মার্কসটা বড় বড় চাকরি যেমন রিসার্চ সেন্টার, অ্যাটমিক হোমিও ভাবা রিসার্চ সেন্টার, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ সেন্টার, ইসরো, হ্যাঁ, এয়ারপোর্ট অফ অথরিটি, এছাড়াও আমাদের পিএসসি, ডব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল যত মিসলিনিয়াস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, ফুড এসআই হোক, সমস্ত ডেটা আছে আগের বারেরও। আর এছাড়াও আছে এসএসসি, যেটা আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের এই যেগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এইগুলো সম্পর্কেও স্ক্রিনশট সবই আছে। আমার রেজাল্ট সব সম্পূর্ণ আকারে দেখাবো। অবশ্যই এটার থেকে অনেকে শিক্ষা নিতে পারবে জীবনে, কতগুলো ভালো ভালো মার্কস পাওয়া সত্ত্বেও পয়েন্টের জন্য আটকে গেছে। তো চলো আমরা দেখতে থাকি ভিডিওটা, লাস্ট অবধি যারা দেখবে তাদের অনেক লাইফে উপকারে আসবে। তো ফার্স্ট যেটা আমি ক্লার্কশিপ দিয়ে শুরু করলাম। তো এখানে ক্লার্কশিপে দেখো 2019 সাল পরাগ সরকার, রেজাল্টটা এখানে কোয়ালিফাইড দেখাবে, কারণ পিএসসি ফার্স্টে কিন্তু তোমাদের মার্কস শো করবে না কে কত মার্কস পাচ্ছে, ওটা মেন্সে টাইপিং টেস্টের পরে যে মার্কস শো করে তার আগ অবধি কেউ জানে না, কিন্তু এটা করা উচিত নয়। এই ইস্যু নিয়েও যদি আন্দোলন করতে হয় আমি তোমাদের পাশে আছি, কারণ কি মার্কস শো না করলে সে মেন্সের জন্য কত তাকে পেতে হবে এই জিনিসটা তার মধ্যে কিন্তু ক্রিয়েট হবে না। এই জিনিসটা আমি সাপোর্ট করি না, মার্কস শো করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের মতন। তারপরে আমরা যাই নেক্সট স্লাইডে। নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা এসএসসি, সিএসএসএল, হায়ার সেকেন্ডারি লেভেল। তো এখানে দেখতে পাচ্ছ মার্কস কত। তো মার্কস এখানে দেখতে পাচ্ছ 74.84%। পরাগ সরকার 2018 সালের সিএসএসএল হায়ার সেকেন্ডারি এক্সাম অনেকে দেয় এসএসসির সাইডে। পরাগ সরকার, মীরা সরকার, রবীন্দ্রনাথ সরকার, মেল ক্যান্ডিডেট, এই ডেট অফ বার্থ অবশ্যই। তো এটা গেল আমার ক্যাটাগরি, এখানে এসসি। তারপরের স্লাইডে যাব আমরা। তারপরে আমরা দেখো আমরা মার্কস শো করছি যে এখানে পরাগ সরকার, এটা পিএসসি ক্লার্কশিপের ফাইনাল মেরিট লিস্ট, যখন টাইপিং টেস্টের সময় যে ডাক দেবে একটা লিস্ট বেরোয়। তো এখানে দেখো 82.33 আসে। তো এরকম টাইপিং টেস্টের সময় মার্কটা শো করবে। তারপরে নেক্সট স্লাইডে আমরা যাই। ওয়্যারলেস অপারেটর, এটা যাদের সায়েন্স থাকে তারা পুলিশের এই ওয়্যারলেস অপারেটর, ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে। সায়েন্স কিছু কিছু রয়েছে যেগুলো সায়েন্স ছাড়া অন্য আর্টসেরা বসতে পারবে না, তাহলে সায়েন্সদের এই ফ্যাসিলিটি থাকে, তারা সায়েন্স আর টেকনিক্যাল হলে তো কথা নেই, সে সবই রাজ্যের সব বা সেন্ট্রালের সব এক্সামে বসতে পারবে। তো সেটা কোনো ব্যাপার নয়, যে যার গোলসটাকে এইমস করুক। তো এটা 66 পয়েন্ট, যেখানে জেনারেল কাস্টের কাট অফ গেছিলো কত 59.25। তো জেনারেল কাস্টের থেকে 7 মার্কস বেশি পেয়েছিলাম, 59.25। তাহলে 7 যোগ করলে 62.5। তো এটার জন্য শর্ট লিস্টেড হয়েছিলাম, এটা মাঠে আমি পারিনি। এই যে ওয়্যারলেস অপারেটর, পরাগ সরকার, নর্থ 24 পরগনা, মেল, এইগুলো আছে পিএমটি ফর শর্ট লিস্টেড। এটা গেল ওয়্যারলেস অপারেটর। এটা আসলো এসএসসি সিজিএল। অনেকের স্বপ্ন থাকে, ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার, মিনি ইউপিএসসিও বলে থাকি আমরা। তো ইউপিএসসি আমি একবারই দিয়েছিলাম 2019 সালে, প্রিলিমারি উইদাউট এই যত যা স্কোর দেখছো আমি কোনো ব্যাচে পড়িনি, শুধু নিজে সেলফ স্টাডি করে ডিআরডিও, ইসরোর মতন জায়গায় ফাইট করে এসেছি একদম ইন্টারভিউ অবধি। সুতরাং যারা বলে অমুক কোচিং সেন্টারে যাও, তমুক কোচিং সেন্টারে, কিচ্ছু হয় না বাবু, এখানে নিজের পড়াটা নিজেকেই পড়তে হবে, কেউ লিখে দিয়ে আসবে না, কেউ বলে দিয়ে আসবে না। হ্যাঁ, কোচিং সেন্টারে গেলে কি হয়, কিছুটা ভাস্ট সিলেবাস মানে হিউজ সিলেবাস, সেগুলো শর্টকাট বা ছোট ছোট সিলেবাসে কনভার্ট করে, এই উপকারটা হয়, কিন্তু সেলফ স্টাডি করলে একটু টাইম লাগে বেশি। এই হলো
কথা, কিন্তু আমার সেলফ স্টাডি না করে আমি যদি কোনো জায়গায় ভর্তি হতাম তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো স্কোর হতো। যাই হোক, এখানে এসএসসি সিজিএল পরাগ সরকার, রবীন্দ্রনাথ সরকার, মেরা সরকার মেলস ক্যান্ডিডেট। এখানে ফাইনাল স্কোর দেখো এসএসসি সিজিএলে 102.2। তো এখানে দেখতে পেলে পরের স্লাইডে যাব, এটা এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, অনলি গ্র্যাজুয়েটরা দিতে পারে এটা সিজিএল। সেখানে 102 র স্কোর বা ফাইনাল স্কোর আছে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের পরাগ স্যার বা পরাগ দা, তার ছবিটা আছে। এই ছবিটা এখনও আমি আপলোড করি। তো এটা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাক পেয়েছিলাম আমি কোথায়, এসআইতে মাঠে ডাক পেয়েছিলাম। এটা এক্সাইজ যে ডাক পেয়েছিলাম মঙ্গল পাণ্ডে গ্রাউন্ড, কত 2022-এর 12-10-এ ডাক পেয়েছিলাম কোথায়, মঙ্গল পাণ্ডে এসএসএফ বিএন প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডে। এটা যাদের পুলিশে মাঠ পড়ে তারা যায়, যে এটা 20 সালের কত 12-22 মানে ডিসেম্বর মাসে মাঠ পড়েছিল। তো এটা যাওয়া হয়নি কারণ এই সময় আমার বাবা মারা গেছিলো, ওই জন্যে আমি আর যাইনি মাঠে। ওকে, তো এটা গেল একটা। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা ফাইনাল লিস্ট। যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এখানে ফিজিক্স আর ম্যাথ না থাকলে হায়ার সেকেন্ডারিতে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শর্ট ফর্ম এএআই। তো এখানে আমার ইন্টারভিউতে দাগ এসেছিলো, আমি কিন্তু সেটা ভালো একটা যা হয় ফিজিক্স আর ম্যাথ থাকে, তো সেগুলো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের হয়। তাও 67.47 মার্কস আমার পার্সেন্টাইল এসেছিল। তো আমি কিন্তু ডাক পেয়েছিলাম এটা 2022-এর 27 জুলাই। তো এটা গেল এটা এয়ারপোর্ট অথরিটির একটা জব, বা এয়ারপোর্টে পার মান্থ 2 লাখ যেটা সার্ভিস হয়, বা 1,20,000 টাকা দিয়ে স্টার্টিং হয়, খুব একটা ভালো গুড জব। তো এটা গেল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট স্লাইডে যাব, সব নাম্বার সহকারে, নাম সহকারে, ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ সহকারে দেখিয়ে দেবো, নো টেনশন। এটা আরেকটা দেখতে পাচ্ছ, এখানে রোল নাম্বার আলাদা হবে। পিএমটি ও পিইটি শর্ট লিস্টেড হয়েছিলাম, এটা ডেট অফ বার্থ রোল নাম্বার দিয়ে সার্চ করতে হয়। তো এখানে দেখো শর্ট লিস্টেড ফর পিএমটি পিইটি, এটা ডব্লিউবিএসআই 2023-এর কি 22-এর যে লাস্ট রিকোয়ারমেন্টটা হয়েছিল। তো এটা আমি হয়েছিলাম শর্ট লিস্টেড, এবং এটা ফাইনাল কাট অফে যে আটকে যায়। যাই হোক, সেটা দুর্ভাগ্য, ইন্টারভিউ হয়তো আমার সেইভাবে দিতে পারিনি। তো এগুলো একটা এক্সপিরিয়েন্স, একটা শেয়ার করা, যে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, দাদা এই ইউটিউব চ্যানেলে বলে সে নিজে কত নম্বর পেয়েছে বা কী পেয়েছে। তো নম্বরগুলো 100-র উপরে আছে, বা কিছু কিছু 100-র নিচেও আছে, সব রকমই দেখাচ্ছি। অনেকে যারা কম পাও, আস্তে আস্তে তাদের ইনক্রিজ হবে বা ডেভেলপ হবে, তাদের জন্য ভিডিওটা, যে কখনোই তোমরা ডিমোটিভেট বা ভেঙে পড়বে না। একটাতে না পারলে তোমরা আর প্রিপারেশানে জোশ পাও না, কিন্তু এই ভিডিওটা তাদের জন্যে জোশ, বা তারা যাতে আরও সফলের দিকে এগিয়ে যেতে পারে, ডিমোটিভেট না হয়, অন্যের কথা কখনো কানে দেবে না। যেমন খরগোশ আর একটা কচ্ছপের গল্প, এটা তোমরা সবাই জানো, আস্তে আস্তে চললেও সে কিন্তু সফলতার কাঠগোলায় চলে যায়। এরপরে নেক্সট স্লাইডে যাব। এটা ডব্লিউবি ওয়েডার, এখানে লেখা থাকবে এটা এসআই ফাইনাল লিস্টে নাম হয়নি, একটু কাট অফ অনেকটাই হাই গেছিলো, কিন্তু হয়নি। তাও 112, একেবারে যে কম স্কোর তা নয়, এই স্কোরটায় যে কম তা নয়, এসআইয়ের পরীক্ষা ছিল এটা। তো এটা কাট অফ গেছিলো, অনেকটাই গেছিলো এটা, এটা অনেকটাই। তো এটা দেখানোর কারণ যে এগুলো অনেক সময় কাজে লাগবে সবাই। এটা রেলের যেই দেখতেই পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার। তো পরাগ সরকার নামটা আছে কিনা আগে দেখাই দিই। নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, কলকাতা। আমি যা বলি কলকাতা স্ট্যান্ড জোন, অনেকে কাট অফের জন্য দূরে দূরে ভরে, সে তার মেন্টালিটি, আমি কাউকে ছোট বড় ইস্যু করছি না, তার মেমোরি পাওয়ার অনুযায়ী সে কোথায় করবে না করবে। তো আমরা জানো যে কলকাতায় কেমন কাট অফ যায়।
এবং আমি এখানে জেইতে মেইনসের এটা স্কোর কার্ড, মেইনসে কত পেয়েছিলাম যে এখানে দেখতে পাচ্ছ 82 মতন আমি পেয়েছিলাম। তাহলে এটা 82 মতন আমরা দেখতে পাচ্ছি র স্কোর, আর আসছে র স্কোর 82.22। তো এসব কোনো ব্যাপার না, সবাই চেষ্টা করলে পারবে। এই আরেকটা দেখো, এটাও মনে হচ্ছে যে এটা আমাদের এটাও পুলিশের, এটা ফাইনাল ইসে 99.5 মার্কসের জন্য আটকে গেছিলো। তো সব নম্বর দেখো আলাদা, সব রেজিস্ট্রেশন নম্বর, নাম, বাবার নাম, পিতা সব থাকে সবার। নিশ্চয় যখন রেজাল্ট দেয় এই লিস্টগুলো আসে, সার্চ করতে হয় ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে। তো এটা এসআইয়ের পরীক্ষা 99.5। তো এটা হলো তোমাদের উদ্দেশ্য একটাই, যে দেখানোর ইচ্ছা, ঠিক আছে। দেখালে কি হয়, সাব ইন্সপেক্টর, ঠিক আছে। এতে তোমাদের কি হবে, পড়াশুনোয় আরও একটু বেটার। এটা সেই সায়েন্সের যেটা বলেছিলাম, অ্যাটমিক রিসার্চ, অ্যাটমিক এনার্জি। তো অ্যাটমিক এনার্জির এটা দেখতে পাচ্ছ আমার ছবি, সিগনেচার এবং বাবার নাম, আমার নাম, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট, ক্যাটাগরি সবই আছে। তো এখানে মাত্র দুটো সিট ছিল মাত্র। এটা লাস্ট অফ দি ফাইট করেছিলাম, এটা লাস্টের। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাটমিক বাবা সেন্টারে 110-এর মধ্যে 103 3 পয়েন্ট সামথিং পেয়েছি। তো মাত্র 6 পয়েন্ট ফুল মার্কসের থেকে 6 কম ছিল। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটারের কোয়েশ্চেন থাকে, খুব টাফ লেভেলের হয়। সেখানে কিন্তু 110-এর মধ্যে 103+ স্কোর করেছে মাত্র 6 মার্কসের, এর ফুল মার্কসের তুলনায়। মানে ধরতে বলা যায় 99% মার্কস পেয়েও কিন্তু এটা হয়নি, কারণ মাত্র দুটো সিট ছিল। আর জানো যে আইটি বা সিএসদের সিট কত থাকে, যারা আইটি ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারা জানে যে সরকারি চাকরিতে তাদের সিট নেই। যদি ইলেকট্রিক্যাল বা সিভিল মেকানিক্যাল হতাম তাহলে সমস্ত জায়গায় 500-600 করে সিট থাকে। তো আইটি ইঞ্জিনিয়ারদের সিট কম থাকলেও কিন্তু তাদের গ্রুপ এ চাকরিগুলো সব থেকে বেশি। তারা অনেকের লাকের জোরে হয়ে যায়, অনেকের লাক খারাপ থাকে। তো ব্যাড লাক ছিল বলে 0.5-এ আটকে গেল। যাই হোক, এটা অ্যাটমিক হোমিও ভাবা রিসার্চ সেন্টার, এটা অনেকের স্বপ্ন থাকে সায়েন্টিস্ট হওয়ার। তো সায়েন্টিস্ট হতে পারিনি মাত্র 0.5-এর জন্যে, এটাই আফসোস থেকে গেল। তো এপিজে আব্দুল কালাম স্যার ইসরো, হোমিও ভাবা রিসার্চ সেন্টার, ডিআরডিও এগুলোতে করেছে। যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে, যার যখন হবে হবে, ঠিক আছে। তো এটা হোমিও ভাবা রিসার্চ সেন্টারের স্কোর মার্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার থুবড়া বা আমার ছবি আর আমার সিগনেচার আছে। ডিমোটিভেট নয়, অনেককে মোটিভেট করবে এই ভিডিওটা। তো চলো পরের স্লাইডে আমরা যাই। এটা রিসেন্ট আমি বলতে চাচ্ছি, এই বছরই আমার পড়েছিল। দেখে নাও, এটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার 2023 সাল, এটা 24 সাল, 23 সালে পড়েছিল, সরি 23 সালে পড়েছিল, 11-19। রিসার্চ কোন জায়গায়, ব্যারাকপুরে পড়েছিল সেন্টারটা, ঠিক আছে। তো এটা সেই হোমিও বাবা, এই যে বার্ক লেখা আছে, BARC, বার্ক হোমিও বাবা রিসার্চ সেন্টার এর যে জব সবাই স্বপ্ন থাকে সায়েন্টিস্ট হওয়ার। তারপরে যাওয়া যাক পরের স্লাইডে। এই যে হোমিও বাবার যে মার্কসটা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ইঞ্জিনিয়ার হিসাবে যে মার্কসটা, এখানে দেখে নাও, নাম, পিতার নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি এবং 110-এর মধ্যে 103.55, 103.55 মার্কস, ফাইনাল মার্কস 110-এর মধ্যে 103.55 পেয়েছি 110-এর মধ্যে। তাহলে 110 থেকে মাইনাস করো, মাত্র ফুল মার্কস থেকে ওই ধরতে গেলে 6 পয়েন্ট সামথিং হবে, 6.45 হবে, 45 হবে। 6.45 নম্বর ফুল মার্কসের থেকে কম ছিল। আর যেহেতু মাত্র দুটো সিট ছিল আইটিতে, সুতরাং কাট আপ 104.6 গেছিলো, 104.6।
মানে ওই 0.5-এর জন্যে আর সায়েন্টিস্ট হওয়া হয়নি। এটা অনেকের হলে হয়তো লাফটাপ দিয়ে কিছু একটা অঘটন ঘটাতো। যাই হোক, আমি এগুলো ক্যাজুয়াল রাখি। জীবনে যা হবে দেখো, সব যা দেখিয়েছি বড় বড় এক্সামে 100-র উপরে এবং সব 99%-এর ঘরে দেখালো। আচ্ছা, আরও আজ এই নিয়ে আমি ভিডিও কাল করেছিলাম, জানি না ইউটিউব কেন আমার ভিডিওটা শিক্ষণীয় ভিডিও সেটা তারা ভয়তে ডিলিট করে দিল না কি বলল, বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট বলে চালিয়ে দিল। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আমি থেমে থাকবো না, আমি আমার কাজ চালিয়ে যাব এবং সবাইকে মোটিভেট করব, সবাই যাতে ভালো নম্বর পায়, সে কম পাক আর বেশি পাক আমার কাছে ডাজেন্ট ফ্যাক্ট। আজ যে কম পাচ্ছে কালকে সে সূর্যটাকে সে সূর্যের মতন জ্বলে উঠবে না, এটার কোনো প্রুফ নেই। অনেকও আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কম পেয়েও কিন্তু আজ বিশাল বড় বড় পোস্টে বসে আছে। তাদের প্র্যাকটিস এবং দৃঢ় চেষ্টা। মানুষ যে কোনো একাডেমিক রেজাল্ট খারাপ হতেও পারে, পরবর্তীতে তার মেধা মানে এই যে যত চর্চা করবে। যেমন সচিন টেন্ডুলকার দিন রাত যদি প্র্যাকটিস না করতো আজকে 100টা 100 হতো না। বিরাট কোহলি ম্যাচের শেষেও 6 ঘন্টা প্র্যাকটিস করে। তো যে কোনো কিছু এই সরকারি চাকরিতে লেগে থাকতে হবে এবং অদম্য চেষ্টা থাকতে হবে। তুমি যে কাজের মধ্যেই থাকো, আমি বিভিন্ন কাজের মধ্যে থেকেও এত যদি স্কোর করতে পারি, তোমরা কোনো কাজ না করে বাড়িতে যদি দিনরাত প্রিপারেশান নাও, আমার থেকেও আরও বেশি বেশি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তবে ডিমোটিভেট হবে না। পাড়ার কাকিমা বা অন্য মায়েরা এসে বলবে অমুকের ছেলে এই পেয়ে গেছে, এগুলো দেখো বললে হয়তো আমরা বলি, মোটিভেট করি, কিন্তু যাকে বলা হয় বা যার সামনে এটা তাকেই খারাপ লাগে, সে ফিল করে। অবশ্যই আমার ভিডিওয় লাইক শেয়ার কমেন্ট করবে। ইসরোর আর ইয়েরটা স্ক্রিনশট রাখা হয়নি, ডিআরডিওরটা, কারণ ওগুলো স্ক্রিনশট নিচ্ছিল না আমি যখন স্কোর কার্ড দিয়েছিল। ডিআরডিওর 2023-এর মনে হয় লাস্টের দিকে ডিসেম্বরে দিয়েছিল যে 92 পেয়েছিলাম, 92.6 না কত। তো ওটা মাত্র 0.25-এর জন্যে, 0.5 না 0.25, মাত্র 0.25-এর জন্য হয়নি। তো মানুষের গুড চান্স কখন হয়ে যায় কে জানে। এই জন্যেই কাউকে কখনোই আমরা সবসময় দৃঢ় চেষ্টা নিজেদের জন্য রেখে চলবো। আজকে একটু আওয়াজ কম করে বলছে, যেহেতু আমার গলার একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্যে আওয়াজটা হয়তো শব্দ। তোমরা একটু কানে হেডফোন বা কোনো লাউডে দিয়ে শুনো, ওকে? তো এগুলো আমার স্কোর কার্ড, নিজের সমস্ত রোল নাম্বার, পিতার নাম, সব ক্যাটাগরি, ডেট অফ বার্থ সব শেয়ার করলাম। মানুষের অনেকেই থাকতে পারে যে সে কত পেয়েছে বা 20টার উপরে আরও যদি দেখাতে যায় ব্যাংক ট্যাঙ্ক, এগুলো আমার স্ক্রিনশট রাখা নেই। হ্যাঁ, ব্যাংকেও অনেকগুলো, এসবিআই, তারপরে অনেক ব্যাংকে, তারপর ব্যাংকিং লাইন থেকে চলে আসলাম এইগুলোতে টেকনিক্যাল লাইনে, তারপর আবার এখন টেকনিক্যালের সাথে সাথে একটু রাজ্যের পরীক্ষাগুলো দেওয়া হয়। ফুড এসআইটা ভালো হয়েছে, ক্লার্কশিপটাও ভালো হয়েছে, কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা দিয়ে এসে ডিমোটিভেট হয়ে গেলাম, কারণ বাইরে যেভাবে দেখলাম এগুলো কারা করে জানি না। সত্যি এরা ভাবে একটাই জীবন, কিন্তু জীবন শেষে এরা যারা অন্যায় করে তাদের একদিন এর হিসাব দিতেই হবে। ভগবান কাউকে ছেড়ে কথা বলে না। তাহলে বিভিন্ন মানুষ সারা জীবন বেঁচে থাকতো, সায়েন্টিস্টরা নিজেরাও বেঁচে থাকতো, ডাক্তার সারা জীবন বেঁচে থাকতো। তাহলে এর পিছনে একটা মহাশক্তি আছে। হর হর মহাদেব বা যে যার ধর্ম করো সেই ধর্মের প্রতি বিশ্বাস রাখো। সৎ পথে যতই কষ্ট হোক, জানি চলা যায় না, কিন্তু তাও সৎ পথে চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো না কোনো একটা চাকরি অবশ্যই হবে, চেষ্টার কোনো শেষ নেই আর কষ্টের কোনো মার নেই। যে যেমন কর্মফল করবে তার কর্মফল কিন্তু সে নিজেই পাবে। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। কার কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার করো বন্ধুদের মাঝে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা যারা অন্যান্য স্টুডেন্ট 9-10 পড়ছে তাদেরও একটা গোলস হিসাবে থাকবে। তো আমি এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।